রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন আজকে আপনাদের সাথে পর্দা নিয়ে একটি অসাধারণ হাদিস শেয়ার করি। একবার এক অন্ধ সাহাবী ইবনে উম্মি মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার দুই স্ত্রী উম্মে সালামা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘরের ভিতরে যেতে বলেন। এমন আদেশ পেয়ে তারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ। অর্থাৎ তারা বুঝাতে চাইলেন তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পারবেন না। প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো অন্ধ নও। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যেমনভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে দেখতে পারবে না, ঠিক তেমনিভাবে কোনো মহিলাও কোনো পুরুষকে দেখতে পারবে না। দুইজনের জন্য সমান তালে পর্দা করা ফরজ। পর্দা গুরুত্ব বোঝার জন্য বোধ করি এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট। সাহাবী ইবনে উম্মু মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন। তিনি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন, আর না উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেতেন। তথাপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভেতরে চলে যেতে বলেছিলেন। এই সাহাবীর হয়তোবা চোখে আলো নেই, কিন্তু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্ধ ছিলেন না। অকারণে অহেতুক কেনই বা পরপুরুষকে দেখবেন তিনি? আমরা যারা নারীর সামনে পুরুষের সাথে নারীর অবাধ যাতায়াত ও মিলামেশাকে হালকাভাবে দেখি, আমরা যারা বলি একটু গেলে কি বার হয়, তাদের জন্য এটি এক চমৎকার শিক্ষা। একটু গেলে কি বার হয় এটি অবশ্যই আমার চেয়ে আপনার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো বুঝেছিলেন। তিনি যেখানে নিজের স্ত্রীকে একজন অন্ধ সাহাবীর সামনে অবস্থান করতে দেননি, সেখানে আমরা কিভাবে চক্ষুষ্মান পরপুরুষের সামনে আমাদের স্ত্রী, কন্যা, বোনদেরকে মেলামেশা করতে দিতে পারি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন। আমিন।